হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, এখন বাজে 8:30। আমি দেখে এসেছি 8:30, হয়তো 8:32 হতে পারে। তো সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর ঘর ঝাড়ু দেওয়া মোছা সকাল সকাল হয়ে গেছে। আর সানডে, রবিবার আজকে বলেছি হয়তো, রবিবার দিন ও বাড়িতে থাকলে আমাকে কাজে অনেকটা হেল্প করে, তো ওই কারণে অনেক সকাল সকাল সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর খাওয়াও হয়ে গেছে, সকালের খাবার খাওয়াও হয়ে গেছে। ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না আগের দিন, যে ওই খিচুড়ি বানিয়েছিলাম আগের দিন সন্ধেবেলা, তোমাদের আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। খিচুড়ি বানিয়েছিলাম রাত্রে। তো খিচুড়িটা পুরো এক হাঁড়ি বানিয়েছিলাম, মাম্মা বলেছিল তাই ওর জন্যই বানিয়েছিলাম। হাঁড়ি পুরো ভরে গেছিলো, তো হাফটা খেয়েছি আর হাফটা ছিল সকালে, সেটা গরম করেছি। গরম করে মাম্মা খেয়েছে আর আমি খেয়েছি। আমার হাজব্যান্ড তো খিচুড়ি টিচুড়ি একদম পছন্দ করে না, ওই জন্য ওর জন্য মুড়ি মেখে দিয়েছি ডিমের ঝুড়ি করে, ওই যে শসা, টমেটো, চানাচুর সব কিছু দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি। ওটা খেয়ে বাজারে চলে গেছে। আর আমি ভাবলাম তোমাদের সামনে একটু তোমাদের সাথে কথা বলি, কারণ সারাদিন বাজার করে আনলে না সেগুলো গোছাতে গোছাতে আমার অনেক টাইম লেগে যাবে, আর তারপর আজকে রান্না করতে হবে। আর আর মাম্মাকে পড়াচ্ছিলাম আমি ওই ঘরে, ওকে লিখতে দিয়ে আমি ভাবলাম ও বাজারে গেছে, সেই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে গিয়ে পড়াবো। তো এই তো দুপুরবেলা কি রান্না করবো এখনও ঠিক হয়নি, দেখি বাজার থেকে কি কি নিয়ে আসে। আর কালকে রাতে অফিস থেকে আসার সময় মাছ নিয়ে এসেছিলো, একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো বড়। যখন নিয়ে আসে তখন জীবন্ত ছিল, কিন্তু আর কেটে নিয়ে আসেনি, জানো তো। আর আমি তো মাছ কাটতে পারি না, মানে মাছ কাটতে আমার ভীষণ ভয় করে, আর যতবার কাটে গিয়ে আমার হাত কেটে যায়। ও যদি মাছ নিয়ে আসে না, না কেটে, তো ও আমাকে হেল্প করে কাটতে। তো এই মাছটা অনেকটা বেশি বড় না, মিডিয়াম সাইজের বড়। তো তোমাদেরকে দেখাবো আমি। ওটা কাটা হয়নি, যদি আমি কাটতে পারি তাহলে ও বাজার থেকে আসার আগে কেটে নেব, আর যদি আমি কাটতে না পারি তাহলে ও বাজার থেকে এসে আমাকে হেল্প করবে। মানে মাছ কাটতে কি বলে ওটাকে, মানে পারি, কিন্তু বড় মাছ কাটতে একটু অসুবিধা হয়। ওই হয় না, পাখনাগুলো থাকে, হাত কেটে যাওয়ার ভয় করে আমার। আর এখানে আমার একটা পিম্পল বেরিয়েছে, জানো তো, প্রচণ্ড ব্যথা। তো ছাড়ো, পিম্পল বেরোবে, আবার ঠিকও হয়ে যাবে। এই তো বাস, এই করে 8:30 পর্যন্ত কেটে গেল। আর চলো আমি গিয়ে দেখবো মাছটা আমি কাটতে পারি কিনা, তোমাদেরকে দেখাবো। মাছটা কাটা হয়তো দেখাতে পারবো না, কাটা হয়ে গেলে তারপরে দেখাবো। আর তোমাদেরকে তো কালকে বলেছিলাম যে আজকে ইয়েতে যাব, ব্লাউজ বানাতে দিতে যাব। সকালে যাব না, বিকালে, যদি যাই তাহলে বিকালে যাব। আর হাজব্যান্ড বলছিল বেরোবে আজকে, কিছু একটা দরকার আছে, বিকালের দিকে বেরোবে, তো বেরিয়ে গেলে তারপরে যাব। আর মা, জানো তো, মা সকালে ফোন করেছিল। আমাদের ওখানে ওই যে পূর্ণিমা আছে না, যে পূর্ণিমাটা সামনে আসছে, ঠাকুর ওঠে আর কি, রাস হয়, রাসের মেলা হয়। তো মা ওই জন্য ফোন করে সকালবেলা বলছিল তোরা কখন আসবি কখন আসবি। আর আমি তো বললাম আমার মেয়ের তো পরীক্ষা, আমি যেতে পারবো না 10 তারিখ থেকে। আর ওটা শুরু হবে অনুষ্ঠানটা বুধবার থেকে। বুধবার থেকে পুরো 15 দিন মেলা হয় আমার বাপের বাড়ির ওখানে। তো যদি যেতাম তোমাদেরকে দেখাতাম, কিন্তু ওই যে যেতে পারবো না হয়তো। তাও চেষ্টা করবো একদিন যাওয়ার। আর কি বলো তো, সেই ছুটি আজকের আছে রবিবার, আর সেই সামনের রবিবার ওর বাপির ছুটি আছে। আর রবিবারের পরে সোমবার মেবি হবে, 10 তারিখ পড়ছে, আমি জানি না ঠিকঠাক, সোমবার থেকে হয়তো এক্সাম শুরু হয়ে যাবে। তো ওই তো, মেয়ে বড় হয়ে গেলে, পড়াশোনা শুরু হয়ে গেলে, তখন কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা করলেও যাওয়া যায় না, তাই না? বোন যাবে, আমি হয়তো পারবো না যেতে, তো কি করা যাবে। আর এই বছর যেতে পারছি না, পরের বছর যদি পরীক্ষা না থাকে তো পরের বছর যাব। তো চলো, অনেক বকবক করে নিয়েছি। আর মাম্মা ওদিকে পড়ছে, আমি গিয়ে দেখি। ওকে খরগোশ দিয়ে 5টি শব্দ লিখতে দিয়েছি, আর হাতি দিয়ে 5টি শব্দ লিখতে দিয়েছি। আমি বলেছি যে তুমি এগুলো লেখো, আমি এখনই আসছি।
একটু কথা বলে আসি, মানে ওকে বলিনি কথা বলে আসি, আমি বলছি যে আমি আসছি, তুমি একটু লেখো। তো চলো যাই, গিয়ে তোমাদেরকে দেখাই। প্রথমে দেখবো ও লিখছে কি না, তারপরে গিয়ে তোমাদের দেখাবো মাছটা কেমন। তো সামনে থেকে কখন আসবো জানি না, তোমাদের সামনে কথা বলতে, মানে সামনাসামনি কখন আসবো জানি না। দুপুরবেলা রান্না করার সময় তো অবশ্যই দেখাবো অল্প অল্প। হাজব্যান্ড যদি থাকে সামনে। না, ড্রয়িং একদম না। আচ্ছা যাও। তো দেখলে তো কীরকম দুষ্টু, খরগোশটা লিখেছে, হাতিটা লেখেনি, বলছে আমি ড্রয়িং করি। তো চলো, অনেক বকবক হয়ে গেছে, এবার যাই মাছটা দেখ। তোমাদেরকে মাছের কথা বলেছিলাম না, এই যে দেখো কালকে এরকমভাবে নিয়ে এসছে প্লাস্টিক থেকে খুলে। আর দাঁড়াও এক সেকেন্ড, একটা প্লেট নিই। এই যে দেখো মাছটাকে গুটিয়ে রেখেছি, বড় সাইজের না, বেশ বেশ। মাছটা কেটে নিয়েছি আমি, বললাম না তোমাদেরকে একা একা কাটবো, ভাগ্য ভালো আমার হাতটা কাটেনি। আর দেখো তো কাটা হয়েছে কি না, এই যে দেখো আঁশগুলো অল্প অল্প আছে, আমি এই ধোয়ার সময় এগুলো ভালো করে ইয়ে করে নেব। দেখো এই যে অল্প অল্প আছে ধোয়ার সময়। আর মাথাটা না হাফ করে দিয়েছি, কারণ না হলে এই গোটা মাথা সেদ্ধ হবে না। মাম্মা দুপুরে একটা খাবে, রাতে একটা খাবে। আর এই যে এই পাখনার এটা তো ফেলা গেছে, মানে কেটে দিয়েছি আর কি, আর এটা পারিনি। এই যে দেখো উঁচু হয়ে আছে, আর এটা তেল, এটা ফেলে দেব। তো চলো মাছটা ধুয়ে নিই। আর বলেছিলাম তোমাদের মাছটা টাটকা, দেখো রক্ত। আর ওখানে কাটছিলাম, সেটা পরিষ্কারও করে নিয়েছি। চলো ধুয়ে নিই, তারপর আসছি কেমন। চলো, মাছ ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সবজি কেটে নিয়েছি, ফুলকপি আর আলু দিয়ে এই কাতলা মাছটা হবে। এটা ভাপিয়ে ফেলে দেব, তো আমি একটু এগিয়ে রাখলাম, হাজব্যান্ড এলে তারপরে। এটাতে মাছ আছে মনে হয়, এটাতে চিংড়ি আছে। আর এই যে আগের দিন লাউটা তো বুড়ো ছিল, আজকে নাকি কচি আছে, জানি না। আজকে তো এটা রান্না করব না। গাজর, আমি থোর খেতে ভীষণ ভালোবাসি, আমার জন্য অল্প একটু থোর। আবার বেগুন নিয়ে এসছে, মূলো আর লাল শাক, কাঁচা লঙ্কা। মাছে নুন হলুদ মিশিয়ে নিয়েছি, মাছটা ভাজা করবো। চলো, আর এই যে লোটে মাছের ঝাল হবে, সব থেকে রেডি করে নিয়েছি। মাছ ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, সবজিটা বসিয়েছি, ফুলকপি আলু আর টমেটো কাঁচা লঙ্কা ভাজছি, ভাজা হয়ে যাবে তারপরে গিয়ে জল দেবো। আর হাজবেন্ড এসে আবার বেরিয়েছে, কোথায় গেল জানি না। চলো, এই যে মাছগুলোও দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, কিন্তু এইটা ঝোলগুলো একদম পুরো শুকিয়ে যাবে, শুকনো শুকনো হবে, তারপরে গিয়ে কমপ্লিট হবে কেমন। চলো এটা ফুটতে থাকো, আমি একটু ঘরে যাই, প্রচণ্ড গরম লাগছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, মাছ কেটেছি, ধুয়েছি, চিংড়ি কেটেছি, পরিষ্কার করেছি। চলো এটা ঢাকা দিয়ে, মাছটা একটু উল্টে দিই, ঢাকা দিয়ে চলে যাবো। চলো পরে আসছি কেমন। এখন কটা বাজে বলো তো, 3:10 বাজে। তো তোমাদের সাথে তো দুপুরবেলা কথা হলো, দুপুরবেলা ওই যে মাছের ঝোল আর লোটে মাছের ঝাল বানিয়েছি, জানি না আমি ভিডিও করেছি কিনা। মাছের ঝোলটা করেছিলাম সেটা মনে আছে, লোটে মাছটা করেছিলাম কিনা আমার সেটা মনে নেই। ওই যে বললাম না, হাজব্যান্ড থাকলে আমার সব জগা খিচুড়ি হয়ে যায়। আর ও বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, লোটে মাছ আর চিংড়ি নিয়ে এসেছিলো জানো তো। তো লোটে মাছটা তো বানিয়ে নিয়েছি, আর চিংড়িটা কেটে আমি লবণ আর লঙ্কা হলুদ মাখিয়ে টিফিন বক্সে করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আবার গেছে মাছ আনতে, আবার মাছ আনতে গেছিলো, তো আবার একটা কাতলা মাছ নিয়ে এসছে, আবার লোটে মাছ নিয়ে এসছে। তো আমার এত গেছে মাথাটা গরম হয়ে না, ওই জন্য মানে ফোনটা অন করতেই পারিনি, মানে কীরকম সব গুলিয়ে গেছে। তো সেটা কেটেছি, কেটেছি মানে লোটে মাছটা কেটেছি, ওই মাছটা কেটে নিয়ে এসেছিলো, কাতলা মাছটা।
তো ধুয়ে ফ্রিজে রেখেছি, তারপর স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, ওরা ওই ঘরে ঘুমাচ্ছে দুজনে। আর আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি। দুপুরবেলা বলেছিলাম তোমাদেরকে যে কি রান্না করেছি দেখাবো, মনে হয় আমি করিনি ভিডিও। যদি আমি করে থাকি তাহলে দেবো, আর যদি না করে থাকি তো করিনি। বললাম না, পুরো জগা খিচুড়ি হয়ে গেছে সব। কথা বলতে এলেই আমার নাক চুলকায়, জানি না কেন। তো আকাশ পুরো মেঘ করে এসছে। আর স্নান করে গিয়ে তোমাদেরকে রান্না করতে করতে বললাম না যে মেলবো, তো মেলেও এসছি। আর একটু আজকে সারাদিন রোদ হয়নি, জানি না শুকিয়েছে কিনা। এখন যাব না, একটু 4:30টার দিকে যাব, গিয়ে তুলে নিয়ে আসবো। আর একটু বেরোনোর কথা আছে বিকালে, তোমাদেরকে তো বললাম ওই যে ব্লাউজটা বানাতে দিতে যাব। আর একটু শপিং করতে যাওয়ার ইচ্ছা আছে, জানি না কি হবে। যদি যাই তো তোমাদেরকে সাথে নিয়ে যাব। চলো, ওরা ঘুমাচ্ছে, তোমাদের সাথে একটু দেখা করা হয়ে গেছে আমার। আমি গিয়ে একটু রেস্ট করি। আর রেস্ট যদি না করি, মানে রেস্ট শুলে আলমারিটা গোছাবো, কারণ আলমারিটা প্রচণ্ড অগোছালো হয়ে গেছে, ওটা গোছাবো। আলমারি গোছানো তো কমপ্লিট হয়ে গেছে। আর ওরা দুজনে এই ঘরে ঘুমাচ্ছে, আমি ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। তো আমি তো ঘুমাবো না দুপুরবেলা। আর হাজবেন্ড না এক গামলা জামা ভেজাতে দিয়েছিল, আর আমি স্নান করে নিয়েছি, কাঁচা হয়নি, খাওয়াও হয়ে গেছে। তো ওরা ঘুমাচ্ছে, ঘুমাক। চলো জামা কাপড়গুলো কেচে ছাদে মেলতে যাবো, তোমাদেরকে সাথে করে নিয়ে। চলো, তার আগে জামা কাপড় দেখো কত জামা কাপড় ভেজাতে দিয়েছে। চলো কেচে তারপর আসছি। চলো ছাদে যাই, কাঁচা তো কমপ্লিট হয়ে গেছে। জামাগুলো কেচে আমার দম হয়ে গেছে রীতিমতো। আমি জাস্ট খেয়ে উঠেছিলাম, আর ভাবলাম যে আমি তো সেই ঘুমাবো না, আর আলমারিও গোছানো কমপ্লিট হয়ে গেছে, জামাগুলো কেচে নিয়েও ঘুম থেকে উঠে আমাকে একটু বকা দেবে যে কেন কাচলে না ঘুমিয়ে দুপুরবেলা। তো যাওয়ারই হলো, গিয়ে শুকাতে দেওয়া তো হয়ে গেছে। তো চলো। তো বাজার থেকে তো চলে এলাম, দেখতেই পেলে একটুখানি বেরিয়েছিলাম। কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই জাস্ট এলাম, যেটা কিনতে গেছিলাম সেটা ছিল না। একটা ব্যাগ কিনেছি, আর একটা চাবির রিং কিনেছি। আর অ্যালোভেরা জেলটা কিনতে গেছিলাম, মেন যে দোকান থেকে কিনি সেই দোকানে ছিল না। হাজব্যান্ড যাচ্ছে আবার, ও আসার সময় আনবে। আর রাত্রে ভাত বানাবো, আর চিংড়ির ঝাল বানাবো হয়তো। তো চলো দেখাই কী কিনি। একটা ব্যাগ কিনেছি, ওই যে শ্বশুরবাড়িতে যখন যাই না তখন ভীষণ অসুবিধা হয়, ব্যাগটা থাকলে দরকারি জিনিসপত্র কিছু নেওয়া যায়, ফ্রেশ ওয়াশ যেগুলো ইউজ করি আর কি, বডি ওয়াশ, সেগুলো সব এই ব্যাগের মধ্যে নেওয়া যাবে, একটা দুটো নাইটি নেওয়া যাবে। তো ওই কারণে ব্যাগটা নিয়েছি। এই ব্যাগ অনেক আগে ইউজ করতাম, যখন মাম্মা ছোট ছিল, তারপর থেকে আর করা হয়নি, অনেক দিন হয়ে গেছে। ওই যে সাইডে ব্যাগগুলো হয় না, ওগুলো নিয়ে বেরোতাম। তো এখন মনে হলো যে নেওয়ার দরকার, তো ওই জন্য একটা নিলাম। আর অ্যালোভেরা জেলটা দোকানে ছিল না, হাজব্যান্ড আবার ওর একটা বন্ধুর বাড়িতে গেছে, আসার সময় নিয়ে আসবে। আর আমি এখন মেয়েকে পড়াবো, পড়তে বসাবো। আমি এখন আমার দিকে তাকিয়ে আছে, আমি এখন মাম্মাকে পড়াতে বসাবো। এখন অলরেডি 7:55 বেজে গেছে। তো তো পড়িয়ে নিই, তারপরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে রান্নাঘরে। আজকে রান্না করতে হবে, আজকে ভাত বানাবো আর চিংড়ি মাছের ঝাল বানাবো রাতে, হাজব্যান্ড বলে গেছে। আর ও নাকি আবার আসার সময় চিকেন আনবে,
আর ভালো লাগে না। আমি বারবার করে বারণ করেছি, আনবে না আনবে না আনবে না। আমি অনেক ক্লান্ত, আর ধুতে পারবো না, পরিষ্কার করতে পারবো না। জানি না, আমার কাছে জানিও। আর এটার মধ্যে আছে এই যে, সরো সরো, হাত সরো, এই যে একটা চাবির রিং আছে। আর এই যে কি কিনেছে আরেকজন, আমি এছাড়াও আরো অনেক কিছু কিনেছি, তোমাদের দেখাচ্ছি। ও ছাড়াও অনেক কিছু কিনেছে দেখাচ্ছে, যেগুলো সকালে গিয়ে কিনেছে। কি এগুলো? সকালে কিনেছো তাই তো? এগুলো সকাল। বন্ধুরা, আমি যদি পারি তোমাদের এটা দিয়ে একটা বিষ্ণু ঠাকুর বানিয়ে দেখানোর চেষ্টা করব। কি এটা? এটা হচ্ছে কি ক্লে, এটা কালার পেন্সিল। আসলে মা কি বলতো, চমুক আঁকতে আমার খুব অসুবিধা হয় বলে আমি কালার নিয়েছি। ভালো হয়েছে, আর বকতে হবে না। এটা হলো বাবল, আমি তোমাদের ফুলিয়ে দেখাই। বাবল ফুলিয়ে দেখাবে, দাঁড়াও। বেশি এক্সাইটেড হয়ে গেলে এরকম হয়। আস্তে করে ইয়ে করো, চোখে খুব ভালো। তো তোমাদের সাথে তো সন্ধেবেলা দেখা হলো, ওই যে বাজারে গেছিলাম, এসে তোমাদের সাথে দেখা হয়েছে। এখন কটা বাজে বলো তো? এখন 9টা কত যেন 15, হ্যাঁ 9টা 15 বাজে এখন। তো আমি মেয়েকে পড়িয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাত অলরেডি ফুটছে, এখনও ভাত হয়নি। আর চিংড়ি মাছের ঝালটা বলেছিলাম না বানাবো, তো আমি চিংড়ি মাছের ঝাল অলরেডি বানিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, টমেটো গ্রেট করে দিয়েছি, আর একটু পোস্ত আর সর্ষে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এটা দিয়ে চিংড়ি মাছের ঝাল বানিয়েছি। মানে এত তাড়াহুড়ো করেছি, মাম্মার খিদে পেয়েছে না, ওই কারণে আর মানে দেখানো হয়নি। চলো এখন গিয়ে দেখাবো। বানানো হয়ে গেছে, নামিয়েও রেখেছি, আর ভাতটা ফুটছে, এখনও ভাত হয়নি। তো চলো, এই তো সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার এইভাবে কেটে গেল রবিবার। আর হাজব্যান্ড তো এখনও আসেনি, ও ফোন করেছিল একটু আগে, আসতে 10:30 বেজে যাবে বলল। তো ছাড়ো, চলো গিয়ে দেখাই তোমাদের চিংড়ি মাছের ঝালটা। চলো। এই যে দেখো, কালো জিরে, টমেটো, পেঁয়াজ, সর্ষে, অল্প একটু সর্ষে আর একটু বেশি পোস্ত দিয়ে একদম পুরো মাখো 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 চিংড়ি মাছের ঝাল বানিয়েছি। তো এটা দিয়ে মাম্মা খাবে, আর দুপুরে মাছ ভাত ফুটছে এখন। তো দেখলে চিংড়ি মাছের ঝাল হয়ে গেছে, আর ভাতটা তো ফুটছে, এখনও হয়নি। ভাতটা নামাবো, মাম্মাকে খাওয়াবো, এবার একটু রেস্ট করবো, আর ভিডিওটা এডিটও করতে হবে। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে, কেমন? চলো, গুড নাইট, টাটা।